রাতের আয়োজন বেশি করব না, কিন্তু সেই জন্য এখানে কিছুটা চিংড়ি মাছ কাটিয়ে ফেলেছি। আর কিছুটা শুটকি বোনা করব, বাচ্চাদের জন্য চিংড়ি মাছ বোনা করব। বোনা না, সেটা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে যে শুটকির জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো একটু তেলে ভেজে নেব, মশলা দিয়ে কিছুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আমার যে শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এই যে ভেজে ফেলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। শুটকির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যে কে কীভাবে শুটকি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কীভাবে রান্না করেছি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কার কার শুটকি পছন্দ আমার মতন। রাতের বেলা তো সেই জন্য অত বেশি আয়োজন করি না। এই আর ছিল আজকের ভিডিও রান্নার আয়োজন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে এই আবদার। এখানে খুব শীতের দিন, গরম গরম শুটকি, গরম ভাত দিয়ে সেই মজাই হবে। আমার ভীষণ পছন্দ। আপনাদেরও কি ভালো লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। কিন্তু এই যে এখানে আমি আমার শুটকিটা শেষ পর্যায়ে হয়ে গেছে, সেজন্য ধনিয়া পাতা দিয়েছি। আর শুটকিতে এখন ধনিয়ার সিজন, ধনিয়া পাতা না দিলে কি শুটকি মজা লাগবে? এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।